হাই, ইউ আর লিসেনিং হরর স্টোরি। শেষ ট্রেন। রাত 11:30। শীতকাল। হাওড়া স্টেশনে 9 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রোহিত শেষ ট্রেনের অপেক্ষায়। শহরের কাজ সেরে বাড়ি ফেরার তারা, কিন্তু আশ্চর্যজনকভাবে পুরো প্ল্যাটফর্ম শুনশান। কোথাও কেউ নেই। হঠাৎ এক কর্কশ শব্দ করে ট্রেন ঢুকলো প্ল্যাটফর্মে। ট্রেনটা বেশ পুরনো, যেন অনেক বছরের ধুলো জমে আছে গায়ে। রোহিত খানিকটা অবাক হলেও বেশি না ভেবে উঠে পড়ল। ভেতরে ঢুকে দেখে পুরো কামরা খালি। জানালার বাইরে ঘন কুয়াশা, হালকা আলো, হিমেল হাওয়ার অদ্ভুত একটা গন্ধ। সামনে সিটে বসতেই তার চোখ পড়ল একজন বুড়ো লোক, সাদা ধুতি আর শাল পরা। মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, চোখে কোনো অভিব্যক্তি নেই। রোহিত কথা বলার চেষ্টা করলো, কিন্তু লোকটি কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। ট্রেন চলতে শুরু করলো, কিন্তু কিছুক্ষণ পর রোহিত বুঝলো কিছু একটা ঠিক হচ্ছে না। জানালার বাইরে সবসময় একই দৃশ্য, অন্ধকার, গাছপালা আর কুয়াশা। কোনো স্টেশন পেরোলো না, ট্রেন থামছেও না। রোহিত উঠে গার্ডের কামরার দিকে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখে দরজাটা তালাবদ্ধ। হঠাৎ সে শুনতে পেল কানে ফিসফিসানি, যেন অনেকগুলো লোক একসাথে কিছু বলছে, কিন্তু স্পষ্ট না। শব্দটা চারদিক থেকে আসছে। রোহিতের কানে কানে যেন কেউ বলছে, ফিরে যাস না। ভয়ে সে নিজের আসনে ফিরে এলো, কিন্তু এবার সিটে বসে থাকা লোকটা নেই। তার জায়গায় এক কঙ্কালসার দেহ, মুখে হাড়ে ঢাকা, কোটরের মধ্যে চোখ নেই, বসে আছে নিস্তব্ধভাবে। রোহিত চিৎকার করতে গেল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। হঠাৎই ট্রেনটা থেমে গেল। দরজা আপনা আপনি খুলে গেল। রোহিত ছুটে নামলো নিচে, কিন্তু দেখে স্টেশনটা তার পরিচিত নয়। চারপাশে জঙ্গল, একটা পুরনো নাম ফলকে লেখা ভয়ানকপুর। তখন পেছন থেকে একটা ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করলো। ঘুরে দাঁড়াতে রোহিত দেখতে পেল সেই বুড়ো লোকটা, কিন্তু এবার তার মুখ নেই, শুধু একটা গভীর ফাঁকা গর্ত। তারপর কিছুই মনে নেই। পরদিন সকালে হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মে একটা খবর পাওয়া গেল, এক যুবক মারা গেছে হার্ট অ্যাটাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, তার হাতে ধরা ছিল একটা ট্রেনের পুরনো টিকিট, যার গন্তব্য ছিল ভয়ানকপুর, এমন একটা স্টেশন যা বহু বছর আগেই বন্ধ হয়ে গেছে। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ। অদিতির সাথে থাকুন।